أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها. তিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার জীবন সঙ্গিনী বানিয়েছেন যেন সে তার মাঝে প্রশান্তি খুঁজে পায়। فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. এরপর সে যখন তাকে ঢেকে দেয় তখন সে গর্ভবতী হয়ে এক লঘু ভার বহন করে এবং তা নিয়ে চলাফেরা করে। এরপর সে যখন ভারী হয়ে ওঠে তখন তারা উভয়েই তাদের প্রভু প্রতিপালক আল্লাহর কাছে প্রার্থনা করে, তুমি যদি আমাদের এক সুস্থ পুণ্যবান সন্তান দাও তাহলে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون. কিন্তু তিনি যখন তাদেরকে সুস্থ পুণ্যবান সন্তান দান করলেন তখন তারা তাঁর সে দানে অন্যদেরকে তাঁর শরীক সাব্যস্ত করল, অথচ তারা যা শরীক করে আল্লাহ এর অনেক ঊর্ধ্বে। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون. তারা কি তাদেরকে আল্লাহর সাথে শরীক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. আর তারা তাদের কাউকে কোনো সাহায্য করতেও সক্ষম নয় এবং তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون. আর তুমি তাদেরকে হেদায়েতের দিকে ডাকলেও তারা কখনো তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ থাকো তা তোমাদের জন্য সমান। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজীবু লাকুম فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين. আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো নিশ্চয় তারাও তোমাদের মতো সৃষ্ট বান্দা। অতএব তোমরা তাদের ডাকতে থাকো
আর তোমরা সত্যবাদী হয়ে থাকলে তারা তোমাদের ডাকে সাড়া দিক তো দেখি। ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে, অথবা তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পারে, অথবা তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? তুমি বলো, তোমরা তোমাদের শরীকদের ডাকো, এরপর সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখো, এবং তোমরা আমাকে মোটেও অবকাশ দিও না। إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين। নিশ্চয় আমার অভিভাবক হলেন সেই আল্লাহ, যিনি এ কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি সৎকর্মশীলদেরই অভিভাবক হয়ে থাকেন। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। আর তাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তারা তোমাদের সাহায্য করতে সক্ষম নয়, এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না। وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون। আর তোমরা তাদেরকে হেদায়েতের দিকে ডাকলে তারা শুনে না, আর যদিও তুমি তাদেরকে দেখতে পাচ্ছ তারা তোমার দিকে চেয়েই আছে, কিন্তু তারা দেখে না। خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين। তুমি মার্জনার পথ অবলম্বন করো, সঙ্গত কাজের আদেশ দাও, এবং অজ্ঞ লোকদের এড়িয়ে চলো। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم। আর শয়তানের পক্ষ থেকে তুমি প্ররোচিত হলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون। সেসব লোক যাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে প্রতারিত করলে তারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে সচেতন হয়ে ওঠে এবং তাদের চোখ খুলে যায়, নিশ্চয় তারাই হেদায়েত প্রাপ্ত হয়। وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون। আর এ কাফিরদের ভাইয়েরা তাদের বিপথে টানে, আর তারা এতে কোনো ত্রুটি করে না। وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي
هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون আর তুমি তাদের কাছে কোনো প্রকাশ্য নিদর্শন নিয়ে না এলে তারা বলে, তুমি কেন তা বানিয়ে আনো না? তুমি বলো, আমার প্রতি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যা ওহী করা হয় আমি কেবল এরই অনুসরণ করি। তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এগুলো হলো আলো দানকারী নিদর্শন এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং নীরব থাকো যেন তোমাদের প্রতি কৃপা করা হয়। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আর তুমি তোমার প্রভু প্রতিপালককে মনে মনে সবিনয়ে সভয়ে আর অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো এবং তুমি কখনো অমনোযোগী হইও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন নিশ্চয় যারা তোমার প্রভু প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকার করে তার ইবাদত থেকে বিমুখ হয় না, বরং তারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাকেই সিজদা করে। বিসমিল্লাহির রাহমানির রহিম স্বতঃপ্রণোদিত অসীম দাতা, পরম করুণাময়, বারবার কৃপাকারী। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তাঁর রসুলের। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের নিজেদের মাঝে বিরোধের নিষ্পত্তি করে নাও। আর তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুমিন কেবল তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে এবং তাঁর আয়াতসমূহ যখন তাদের পড়ে শোনানো হয় তা তাদের ঈমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রভু প্রতিপালকের উপরই ভরসা করে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون
এবং যারা নামাজ কায়েম করে এবং আমরা তাদের যা দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে, أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। এরাই সত্যিকার অর্থে মুমিন। এদের প্রভু প্রতিপালকের কাছে এদেরই জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজক। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون। সুতরাং মুমিনদের এক দলের অপছন্দ করা সত্ত্বেও তোমার প্রভু প্রতিপালক সঙ্গত উদ্দেশ্যে তোমাকে তোমার বাড়ি থেকে বের করে আনেন। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون। সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর তারা অর্থাৎ কাফিররা সে সম্বন্ধে তোমার সঙ্গে এমনভাবে বিতর্ক করে যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা তা চেয়ে চেয়ে দেখছে। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ يريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين। আর স্মরণ করো সেই সময়কে আল্লাহ যখন তোমাদেরকে দু দলের একটিকে তোমাদের দেয়া প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং তোমরা নিরস্ত্র দলটিকে পেতে চাচ্ছিলে, কিন্তু আল্লাহ তাঁর বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে ও কাফিরদের মূলচ্ছেদ করতে চাচ্ছিলেন। ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। যেন তিনি সত্য প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যাকে ব্যর্থ করেন, অপরাধীরা তা যতই অপছন্দ করুক। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। স্মরণ করো তোমরা যখন তোমাদের প্রভু প্রতিপালকের কাছে সকাতরে সাহায্য চাচ্ছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে সারিবদ্ধ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم। আর আল্লাহ এ সংবাদকে তোমাদের জন্য কেবল এক সুসংবাদ রূপে অবতীর্ণ করেছিলেন, যেন তোমাদের হৃদয় এতে প্রশান্তি লাভ করে। আর প্রকৃত সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام স্মরণ করো, তিনি যখন তাঁর পক্ষ থেকে প্রশান্তি দান করে তোমাদেরকে এক তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন, যেন এর মাধ্যমে তিনি তোমাদের পবিত্র করেন, তোমাদের কাছ থেকে শয়তানের অপবিত্রতা দূর করেন, তোমাদের হৃদয় শক্তিশালী করে দেন এবং যেন এই বৃষ্টির মাধ্যমে তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان স্মরণ করো, তোমার প্রভু প্রতিপালক যখন ফেরেশতাদের প্রতি এই বলে ওহী করেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, অতএব যারা ঈমান এনেছে তোমরা তাদের দৃঢ়তা দাও, যারা অস্বীকার করেছে অবশ্যই আমি তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করব, সুতরাং তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের গিরায় গিরায় আঘাত হানো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب এর কারণ হলো তারা আল্লাহ ও তার রসুলের ঘোর বিরোধিতা করেছে, আর যেই আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে তার জানা উচিত নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। ذلكم فذوقوه أن للكافرين عذاب النار এই হলো তোমাদের শাস্তি, অতএব তোমরা এর স্বাদ ভোগ করো, আর জেনে রাখো নিশ্চয় অস্বীকারীদের জন্য রয়েছে আগুনের আযাব। يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار হে যারা ঈমান এনেছ, তোমরা যখন এক বাহিনী রূপে কাফিরদের মুখোমুখি হও তখন তোমরা কখনো তাদের পিঠ দেখিয়ে পালিও না। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير কেবল রণকৌশলের অংশ হিসাবে স্থান পরিবর্তন বা নিজেদেরই কোনো এক দলের সাথে একত্র হওয়ার উদ্দেশ্য ছাড়া যেই সেদিন তাদেরকে পিঠ দেখিয়ে পালাবে, নিশ্চয় সে আল্লাহর পক্ষ থেকে ক্রোধগ্রস্ত হবে এবং তার ঠাঁই হবে জাহান্নাম।
আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। অতএব তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন, হে মুহাম্মদ, তাদের প্রতি কাঁকর নিক্ষেপ করেছিলে, তা তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আর এর উদ্দেশ্য ছিল তিনি যাতে নিজ পক্ষ থেকে মুমিনদের এক উত্তম পরীক্ষা গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ذلكم وأن الله موهن كيد الكافرين। এ হলো প্রকৃত ঘটনা, আর এও সত্য যে নিশ্চয় আল্লাহ কাফিরদের কৌশল দুর্বল করে দিয়ে থাকেন। إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। তোমরা অর্থাৎ হে কাফিররা, বিজয়ের নিদর্শন যদি চেয়ে থাকো, তবে সে বিজয়ের নিদর্শন নিশ্চয় তোমাদের কাছে এসে গেছে। আর হে কাফিররা, তোমরা বিরত হলে তা তোমাদের জন্য উত্তম হবে। কিন্তু তোমরা দুষ্কর্মের পুনরাবৃত্তি করলে আমরাও শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দলবল সংখ্যায় যত বেশিই হোক না কেন, তা তোমাদের কোনো কাজে আসবে না। আর জেনে রাখো, আল্লাহ নিশ্চয় মুমিনদের সাথে রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো, আর তোমরা তাঁর আদেশ শোনা সত্ত্বেও তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون। আর তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি, অথচ তারা শোনে না। إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون। নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জীব হল সেই বধির ও বোবারা, যারা কোনো বিবেক বুদ্ধি খাটায় না। ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون। আর আল্লাহ তাদের মাঝে যদি ভালো কোনো কিছু দেখতেন, তাহলে নিশ্চয় তিনি তাদেরকে এ কুরআন শুনিয়ে দিতেন। আর তাদেরকে যদি তা শুনিয়েও দেয়া হতো, তবুও তারা অবশ্যই উপেক্ষা করে ফিরে যেত।
يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে আহ্বান জানায়। আর জেনে রাখো, মানুষ ও তার হৃদয়ের মাঝে নিশ্চয় আল্লাহ বিরাজমান, এবং এও জেনে রাখো তাঁরই সমীপে তোমাদের একত্র করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب আর তোমরা সেই বিপর্যয়ের বিষয়ে সতর্ক হও যা তোমাদের মাঝে যারা অন্যায় করেছে কেবল তাদেরকেই আঘাত করবে না, আরও জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অতি কঠোর। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون আর স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় অল্প ছিলে, দেশে দুর্বল বলে গণ্য হতে এবং লোকেরা তোমাদেরকে ধরে নিয়ে যাবে বলে ভয় করতে, তখন তিনি তোমাদের আশ্রয় দিলেন এবং তার সাহায্য দিয়ে তোমাদের শক্তি যোগালেন, আর উত্তম সব রিজক তোমাদের দান করলেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, অথচ তোমরা নিজেদের আমানতের ক্ষেত্রে প্রায়ই বিশ্বাসঘাতকতা করে থাকো এবং তোমরা তা জানো। واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আরও জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি কেবল এক পরীক্ষা, এবং এও জেনে রাখো আল্লাহর কাছে রয়েছে এক মহা পুরস্কার। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদেরকে ফুরকান অর্থাৎ পার্থক্য নির্ণয়কারী বৈশিষ্ট্যের অধিকারী করে দেবেন, তোমাদের থেকে তোমাদের দোষ ত্রুটি দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন।
আর আল্লাহ মহাপ্রাচুর্যের অধিকারী। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আর স্মরণ করো সেই সময়ের কথা, কাফিররা যখন তোমাকে গৃহবন্দী করে ফেলার বা হত্যা করার বা মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আর তারা পরিকল্পনা করছিল এবং আল্লাহও পরিকল্পনা করছিলেন, আর আল্লাহ পরিকল্পনাকারীদের মাঝে সর্বোত্তম। وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। আর আমাদের আয়াতসমূহ যখন তাদের কাছে পড়ে শোনানো হয়, তখন তারা বলে, থামো তো, আমরা শুনেছি। তারা আরও বলে, আমরাও চাইলে এ ধরনের কথা বানিয়ে বলতে পারি, এ যে কেবল পূর্ববর্তীদের কিস্সা কাহিনী। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। আর স্মরণ করো তারা যখন বলছিল, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে এটাই সত্য ধর্ম হয়ে থাকলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, অথবা আমাদেরকে অন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব দাও। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আর আল্লাহ এমন নন যে তুমি তাদের মাঝে রয়েছ অথচ তিনি তাদেরকে আযাব দিবেন, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياء إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون। আর কেনই বা আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, যে ক্ষেত্রে তারা মসজিদে হারামের প্রকৃত তত্ত্বাবধায়ক না হয়েও লোকদেরকে এ থেকে বাধা দিচ্ছে। কেবল মুত্তাকিরাই এর প্রকৃত তত্ত্বাবধায়ক, তবে তাদের অধিকাংশই তা জানে না। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون। আর আল্লাহর এই গৃহের কাছে তাদের উপাসনা কেবল শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই নয়। অতএব তোমরা অস্বীকার করার কারণে আযাবের স্বাদ ভোগ করো। إن
الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون যারা অস্বীকার করেছে তারা নিশ্চয় আল্লাহর পথ থেকে লোকদের ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা তা ব্যয় করে যাবে ঠিকই, কিন্তু পরিণামে তা তাদের আক্ষেপের কারণ হবে এবং পরম ব্যর্থতায় ও শোকে পর্যবসিত হবে। এরপর তাদেরকে সর্বতোভাবে পরাভূত করা হবে। আর যারা অস্বীকার করেছে তাদের একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعده على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون যেন আল্লাহ ভালো থেকে মন্দকে পৃথক করে দেখান এবং মন্দের একাংশকে আরেক অংশের উপর রেখে সবটা স্তূপাকারে জমা করেন এবং এই স্তূপকে জাহান্নামে নিক্ষেপ করেন। এরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين যারা অস্বীকার করেছে তুমি তাদের বলো, তারা বিরত হলে অতীতে যে অপরাধ হয়েছে তা তাদের ক্ষমা করে দেয়া হবে। কিন্তু তারা যদি অপরাধের পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত অবশ্যই তাদের সামনে রয়েছে। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير নৈরাজ্য অবসান না হওয়া এবং ধর্ম সম্পূর্ণ আল্লাহরই উদ্দেশ্যে নিবেদিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো। তবে তারা যদি বিরত হয় সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ তাদের কৃতকর্মের সূক্ষ্ম দ্রষ্টা। وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ আর তারা মুখ ফিরিয়ে রাখলে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। তিনি কতই উত্তম অভিভাবক ও কতই উত্তম সাহায্যকারী।